নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। এর আগের ব্লগগুলোতে আমি দেখিয়ে দিয়েছিলাম নিধিবন, যমুনা নদী, নন্দাশ্রম, আর এখন তারপরে এসেছি রাধাবল্লভ মন্দির আর মাকে বিহারীর মন্দির। প্রথমে সবাই একবার আমার সঙ্গে বলুন রাধে রাধে। এটা তো রাধাবল্লভের মন্দির। এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছে, ওপরে উঠে এসে রাধাবল্লভের মূর্তিটা দেখতে হবে। আমরা তো মূর্তিটার দর্শন করে নিলাম, আপনারাও দর্শন করে একবার বলুন রাধে রাধে। এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা যখন তো বাড়ি থেকে আসার টিকিট হয়েছিল, সবাই তো আমাদেরকে বলছিল এত গরমে কিভাবে তীর্থস্থান ঘুরবে, কিন্তু এখানে দেখুন কত লোক, কত ভিড়, কোনো কষ্ট বলে কারো নেই। আর আজ তো আমাদের প্রথম দিন, আমরাও অনেকটা ঘুরে ফেলেছি, কিন্তু আমাদেরও কারো কষ্ট বলে নেই। বাচ্চাগুলো বলছে একটু পায়ে লাগছে, অনেকটা ঘোরা হয়ে গেছে, কিন্তু আমাদের তো ভালোই লাগছে বড়দের। এতদিন তো এইসব জায়গাগুলোর গল্প দিদা, ঠাকুমা, মায়েদের কাছে গল্প শুনেছি, টিভিতে কাহিনী দেখেছি। এখন তো বড় হয়ে মোবাইল পেয়েছি, মোবাইলেও দেখেছি, কিন্তু এখানে নিজে চোখে এসে দেখে যেন মনে হলো জীবন সার্থক হলো। আমি তো লাইভেও এখানটা দেখিয়েছি, আর এখানে পাশেই না একটু কীর্তন হচ্ছে, আপনাদেরকেও একটু শুনিয়ে দিই। এখান থেকে বেরিয়ে আমরা যাব বাঁকে বিহারীর মন্দির। এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমার বান্ধবী বনশ্রীরা তো পিছনে রয়ে গিয়েছিল, ওদেরকে ডাকতে এলাম। ওই সময় বজরংবলী তো আমার পার্সটাই কেড়ে নিল। আমি তো গলার ভেতর দিয়ে পার্সটা নিয়েছিলাম, তবু এসে ছিনিয়ে নিয়ে গেল। পার্সে সেরকম কিছু ছিল না, কিছু পয়সা ছিল, সানগ্লাস ছিল, চশমা ছিল। ফুটি নিয়ে এসে দিতে ওগুলো তো দিয়ে দিয়েছে। যাই হোক, মোবাইলটা তো পার্সের ভিতর ছিল না, হাতেই ছিল। আমরা তো বাঁকে বিহারীর মন্দিরে পৌঁছে গেছি। অনেক দূর থেকে ভিডিওটা করেছি, ভিতরে ভিডিও করতে দিচ্ছে না। সবাই একবার বাঁকে বিহারীর দর্শন করে নিন দূর থেকেই, আর বলুন জয় বাঁকে বিহারীর জয়। আর এমনিতেও মোবাইলটা বাইরে গিয়ে আর বেশি বের করলাম না, একটু ভয় পেয়ে গিয়েছিলাম যদি মোবাইলটাই আমার নিয়ে চলে যেত। বাইরেটায় তো একটা বিশাল সুন্দর মার্কেট আছে। মার্কেটটায় তো প্রথমে আমি ভিডিও করিনি, শেষের দিকটা একটু লাইভ করেছি, আর এই যে অল্প একটু ভিডিও আছে, এটাই দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখিয়ে দেব বৈষ্ণব দেবীর মন্দির। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।